পূর্ণাঙ্গ মিটিংয়ের তারিখ প্রকাশ। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ২৭,৫০০ টাকা বৃদ্ধি। একই সাথে ১:৫ অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য ১০ জানুয়ারি রিপোর্ট জমা দানের তারিখ নির্ধারণ করা হয়। আজ প্রধান উপদেষ্টা যমুনা অতিথি ভবন থেকে এই সিদ্ধান্তের কথা জানান। গত ২ দিন সরকারি ছুটি থাকার কারণে নবম জাতীয় বেতন স্কেলের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকল ধরনের সরকারি অফিস আদালত ও প্রতিষ্ঠান খোলা থাকায় প্রধান উপদেষ্টা বলেন, আমরা বেতন বৃদ্ধির কাজে বহু অংশে অগ্রগতি পেয়েছি। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের সঙ্গে ফোন আলাপে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বিভিন্ন কথা হয়। সাবেক অর্থ সচিব প্রধান উপদেষ্টাকে বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের কাজগুলো করা প্রয়োজন ইতিমধ্যে আমাদের সকল কাজ শেষ। এখন আমরা গেজেট প্রকাশ করার জন্য অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছি। অর্থ উপদেষ্টা আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, যদি নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে আর সময় বিলম্ব করা মোটেও ঠিক হবে না, কেননা কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করছে। এই চাপ চলমান থাকলে আগামী নির্বাচনে ব্যাপক ক্ষতি হতে পারে। তাই যেভাবেই হোক নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হবে আমাদের মূল লক্ষ্য, যার ফলে গেজেট প্রকাশ করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার মধ্যস্থায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেয় আগামী ১০ জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার জন্য। এছাড়াও ১৫ জানুয়ারি গেজেট প্রকাশের জন্য তাগিদ দেওয়া হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। যদিও রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ২০ দিনের মধ্যে গেজেট প্রকাশের চিন্তাভাবনা ছিল, তবে আগামী নির্বাচনের কথা মাথায় রেখে ১৫ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় তড়িঘড়ি করে সকল কার্যক্রম সম্পূর্ণ করেছেন। যেহেতু গেজেট প্রকাশের সময় খুবই ক্ষীণ, তাই নবম জাতীয় বেতন স্কেলে সময় বিলম্ব করে কর্মচারীদের ক্ষিপ্ততা বৃদ্ধি করা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের অন্যতম মাধ্যম। ২০১৫ সালে যখন অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয় তখন থেকেই সরকারি কর্মচারীরা দিন দিন বৈষম্যের শিকার হয়েছেন। তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করাই হবে পে কমিশনের অন্যতম কাজ। যেহেতু পে কমিশনের মূল দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে, তাই প্রধান উপদেষ্টা তার নিকট থেকে ফোন আলাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধি মোটেও সহজ পদ্ধতি কাজ নয়। এখানে দেশের অর্থনৈতিক অবস্থানগুলো মাথায় রাখতে হবে, যার ফলস্বরূপ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় গভীরভাবে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা যেভাবে আশ্বস্ত করেছেন তাদের আশ্বস্তর উপর নির্ভর করে আগামী ১০ জানুয়ারি রিপোর্ট জমা দানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যদিও বিভিন্ন গণমাধ্যমের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী মধ্য জানুয়ারিতে নবম জাতীয় বেতন স্কেলের রিপোর্ট জমা দানের বিষয় নিয়ে আলোচনা করা হয়, তবে প্রত্যক্ষভাবে প্রধান উপদেষ্টার ভাষণের ফলে ১০ জানুয়ারি নিশ্চিত প্রকাশ পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইতিমধ্যে তারিখ নির্ধারণ করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, আশা করা যাচ্ছে আগামী ১৫ জানুয়ারি নির্ধারিত তারিখ অতিক্রম হবে না, কেননা কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করায় প্রধান উপদেষ্টা এই বিষয়টিকে খুবই জটিল আকারে মনে করছেন। সামনের নির্বাচন এবং দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে, তাই সকল দিক বিবেচনা নিয়ে বেতন বৃদ্ধি করাটা খুবই যুক্তিকতার সঙ্গে তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নবম বেতন স্কেল বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার খুবই তৎপরতা চালিয়ে যাচ্ছেন, কেননা তার আমলে যদি বেতন বৃদ্ধি করা না হয় তাহলে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন প্রেস সচিব। আগামী ১০ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ১৫ জানুয়ারি ২০২৬ গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা এই জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেলের আওতায় পড়বেন। প্রাথমিক দিয়ে নির্বাচিত সরকারের হাতে বেতন স্কেল কার্যক্রম চালিয়ে দেওয়ার
কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার আমলে তা বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।